শান্ত ইব্রাহিম আমিল ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ঢাকা আসন থেকে 51 এবং 54 আসন কেটে মিল সোমবার আসনে যে সমস্ত পুত্রীরা নিতে চাচ্ছেন, এটা যদি ওখানে কেটে দেয় আপনাদের সুবিধা কি অসুবিধা কি? এই সুবিধা সম্পর্কে আপনার কাছে কিছু আমার জানতে ইচ্ছা হচ্ছে। প্রথম বিষয় হলো আসনটা ভৌগোলিকভাবে যে সীমানা নির্ধারণ করা হয়েছে, এই আসনটার সাথে এই 52-53 নম্বর ওয়ার্ডটা হচ্ছে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এটা যদি বিচ্ছিন্ন করে 16 নম্বরে নেওয়া হয় তাহলে সর্বপ্রথম অসুবিধা হলো যে এই এলাকার মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে একটা ভোগান্তির শিকার হবেন এবং তারা কখনো মিরপুরের সাথে যে 16 আসন সেটার সাথে তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করার বিষয় সেটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। দ্বিতীয় বিষয় হলো যে সেখানে নেতৃত্ব যারা দিচ্ছেন বা যারা এটা ভাঙার ষড়যন্ত্র করছেন তারা তো 18 আসনের এই অঞ্চলের এই 3টা ওয়ার্ডের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। তারা এখানে লোকজন তাদেরকে চেনে না, তারা এখানের লোকজনকে কাউকে চেনে না। বিধায় এই বিষয়টা আমরা খুবই আপত্তিকর একটা বিষয় যে কোনো ক্রমেই এখানে কারো ওই আসনের সাথে এটা অ্যাডজাস্ট হবে না। দ্বিতীয়ত ভৌগোলিকভাবে এটা হচ্ছে একটা চিকেন নেকের মতো কোনাকানি অবস্থান হবে। আর সুবিধা হলো যে এখানে যদি 18 আসনের সাথে যেটা আছে সেটা যদি পূর্বেরটা বহাল থাকে তাহলে সুবিধাটা হলো যে এখানে এই এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য সব কিছু এখানে তুরাগের মানুষ তার ব্যবসা আছে হাউস বিল্ডিং এ, রাজলক্ষ্মীতে, আজমপুরে, সেখানে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এসে যেতে পারে। মিরপুরের সাথে যখন হবে তখন এখান থেকে 500 টাকা রিক্সা দিতে হবে, গাড়ি ভাড়া দিয়ে তাকে মিরপুরে যেতে হবে, সেখানে রাজনৈতিক কোনো কাজের জন্য হোক বা যে কোনো সাথে হোক। কাজে এটা সম্পূর্ণ একটা মানে এটার কোনো যুক্তি নাই, যুক্তিহীন এবং এটা সম্পূর্ণ অন্যায় একটা সিদ্ধান্ত। যারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা এটা কখনো হতে দেব না, এটা হওয়া সমীচীন হবে না। এটা যদি কেউ গায়ের করতে চান, হোক সে কোনো রাজনৈতিক দলের নেতা, হোক সে নির্বাচন কমিশন, হোক সরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারী, যারা আমাদের স্পষ্ট এটা হতে হয় মানুষের সেন্টিমেন্ট যা বুঝছি আমরা তাতে তারা কোনোভাবে হতে দেবে না। সর্বশেষ যদি তাহলে মামলার পর্যায়ে যদি যাই তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টাই হুমকির সম্মুখীন হবে। এই সব কিছু মাথায় রেখে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে খবরদার আপনারা এই আসন থেকে এখান থেকে বিচ্ছিন্ন কারো সিদ্ধান্তে আপনারা আমাদের এই 52-53 নম্বর ওয়ার্ডকে বিচ্ছিন্ন করার কোনো সিদ্ধান্ত আপনাদের মাথায় যেন না আসে, এই সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ধন্যবাদ।